নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি পেঁপে দিয়ে প্লাস্টিকের চাটনি করে তোমাদের দেখাবো। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে খুবই অল্প উপকরণ দিয়ে তোমাদের এই রেসিপিটা দেখাবো। আর খুবই অল্প টাইমের মধ্যে রেসিপিটা হয়ে যাবে টক ঝাল মিষ্টি চাটনিটা। এই প্লাস্টিকের চাটনিটা খেতে দুর্দান্ত লাগে আর একদম চটপট মুখে লেগে থাকে। আর বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে। চলুন বেশি কথা বলে রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, বেশ আগেই আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের গোলগাল পেঁপেটা। এবার আমি পেঁপেটাকে খোসা ছাড়িয়ে দানাগুলো ফেলে দেবো। বন্ধুরা, পেঁপেটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে দানাগুলো ফেলে দিয়ে ভালো করে জলে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার আর পাশে নিয়ে নিয়েছি একটা থালা। এবার পেঁপেগুলো আমি ঘষে নেবো একে একে। আমি গ্রেটারের সাহায্যে ঘষে নিচ্ছি, তোমরা পারলে হাতে পিস পিস করে কেটে কেটে নিতে পারো পাতলা পাতলা করে। এই চাটনিটা দুভাবেই করা যায়, তবে ঘষে করলে খুবই বেটার লাগে খেতে, একদম জেলি মতন হয়ে যাবে। ওরা বাচ্চারা বুঝতেই পারবে না যে পেঁপে খাচ্ছি না আমের চাটনি খাচ্ছি। বন্ধুরা, পেঁপেগুলোকে আমি গ্রেটার দিয়ে ভালো মতন ঘষে নিয়েছি, একদম ঝিরি ঝিরি কাটিং করে নিয়েছি। এখন এটাকে আমি সরিয়ে দেবো। এরই ফাঁকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম 250 ml। 250 ml জল দেওয়ার পরে জলটাকে আমি ফুটতে 2 মিনিট সময় দেবো। 2 মিনিট পরে জলটাকে উষ্ণ গরম হয়ে উঠেছে। এবার আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো। বসে রাখা পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। পেঁপেটাকে দিয়ে আমি ভালো করে নাড়ি চুবিয়ে দেবো আর মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিট আমি এভাবে সিদ্ধ করে নেব। এতে কি হবে, পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে আর পেঁপেটার যে ঘষটা গন্ধ, সেই গন্ধটাও কেটে যাবে। এবার 2-3 মিনিট পরে পেঁপেটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়ি চুবি পাল্টিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো ওপরে একটা তেজপাতা। তেজপাতা দেওয়া একটাই কারণ, যাতে পেঁপের গন্ধটা কেটে যায়। তেজপাতাটাকে দিয়ে আমি ভালো করে নাড়ি চুবিয়ে নেবো আর 1 মিনিটের জন্য বয়েল হতে দেবো। এতে কি হবে, তেজপাতার যে গন্ধটা পেঁপের মধ্যে মিশে যাবে। তেজপাতাটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়ি চড়িয়ে নিয়েছি ভালো করে। এখন দেখতে পাচ্ছ পেঁপেটা থেকে আরো বেশি পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে 75 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনিটাকে দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চড়িয়ে দেবো। এবং চিনিটাকে আমি ভালো মতন নাড়িয়ে চড়িয়ে দেবো, চিনিটা যাতে গুঁড়ে যায় আর শিরার সাথে মিশে যাবে। এখন আমি 2 থেকে 3 মিনিট এভাবেই ফুটিয়ে দেবো, তবে আঁচটা কমিয়ে মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করবো। এবারে 2 থেকে 3 মিনিট নাড়া দেওয়ার পর জলটা অনেকটাই আগে থেকে কমে গেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চুড়ে নেবো 1 মিনিট ধরে। এই নুন মিষ্টিটা দেওয়ার পরে পেঁপের যে বাকি জলটা থাকে সেটাও বার হয়ে আসবে। এখন আমি 1 মিনিট ধরে নাড়াচাড়া করবো। এখন আমি 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি উপর থেকে দিয়ে দেবো বেশ কিছু কাজু বাদাম আর দিয়ে দেবো বেশ কিছু কিশমিশ। এবং কাজু আর কিশমিশটাকে দিয়ে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেবো। বলেছিলাম না বন্ধুরা, বেশি টাইম লাগবে না, সবকিছু 1 মিনিট করে টাইম লাগবে। আর এই মুহূর্তে তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। আর প্রত্যেক বন্ধুকে একটাই রিকোয়েস্ট, কে কোথা থেকে দেখছেন এটা কমেন্ট করে বলবেন। কাজু কিশমিশটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। বলেছিলাম না বন্ধুরা, টক ঝাল মিষ্টি তিনটেই লাগবে। লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আবারও আমি 1 মিনিট ধরে নাড়িয়ে দিয়ে দেবো। আমি এখানে চিনি ব্যবহার করেছি, তোমরা পারলে ফুড কালারও ব্যবহার করতে পারো। যদি ফুড কালার না যতটা না খাবে খুবই ভালো, আর যেগুলো খাও দামিটা ফুড কালার ব্যবহার করবে। লঙ্কার গুঁড়োটাকে দিয়েও আমি 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দেবো লেবুর রস। আমি এখানে পাতিলেবু ব্যবহার করছি, তোমরা অবশ্যই পাতিলেবুরই রস ব্যবহার করার চেষ্টা করবে। এতে কি হবে, সেন্টটাও ভালো আসবে আর টকটক ভাবটাও ভালো আসবে। আর দিয়ে দিলাম একটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা দিলেও গন্ধটা আরও ছড়াবে, খুবই ভালো লাগে। আমি এখানে একটা পাতিলেবু আর একটা গন্ধরাজ লেবু ব্যবহার করেছি। পাতিলেবু আর গন্ধরাজ লেবুটাকে দিয়ে আবারও আমি নাড়িয়ে দিয়ে দিলাম। 1 মিনিট ধরে নাড়াচাড়ার পরে সবকিছু মিশিয়ে নেব। প্রায় 1 মিনিট পরে ভালো করে নাড়িয়ে দিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার পেঁপে চাটনি থেকে প্লাস্টিকের চাটনি। এখন আমি প্লাস্টিকের চাটনিটাকে লাগিয়ে নেব।
বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার প্লাস্টিকের চাটনিটা। একেবারে টক ঝাল মিষ্টি তিনটে সাজানো। এই চাটনিটা তোমরা ভাত, রুটি, পরোটা তোমরা সব কিছুর সাথেই খেতে পারবে। আর বাচ্চারা তো একদম শুধু মুখেই খেয়ে নেবে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটাকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এখানেই আজকে আমি ভিডিওটাকে শেষ করলাম। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।